খুবই অ্যামেজিং একটি মেটা আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি। মেটা রিসেন্টলি তাদের এমসিপি লঞ্চ করেছে। অর্থাৎ তাদের যে মডেল কনটেক্সট যে প্রোটোকলটি আছে সেটি তারা লঞ্চ করেছে। সহজ ভাষায় যদি বলি মেটা কানেক্টর অর্থাৎ এআই কানেক্টর তারা লঞ্চ করেছে। আমরা অনেকেই জানি যখন আমরা ক্লড ইউজ করি বা ChatGPT ইউজ করি আমরা কানেক্টরের মাধ্যমে কিন্তু এক্সটার্নাল কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারি। ক্লডের কানেক্টরের মাধ্যমে আপনারা যদি দেখেন ক্লডের কানেক্টরে কিন্তু হচ্ছে গিয়ে আমরা Gmail কানেক্ট করি, Google ক্যালেন্ডার কানেক্ট করি। এখন যদি একটু খেয়াল করেন স্ক্রিনে দেখেন এখানে মেটা এমসিপিও কানেক্ট করা যাচ্ছে। অর্থাৎ মেটা তাদের যে এমসিপিটি আছে কানেক্টেডটি আছে সেটি তারা লঞ্চ করেছে এবং এটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। গত কিছুদিন আগে দেখলাম যে উমর তাসকিরও গতকালকে পাবলিশ করেছে। আমাকেও ইনবক্সে একজন একটা রিলস দিয়েছে। সো আমার মনে হয়েছে যে এটা নিয়ে একটা ডিটেইলস একটা ভিডিও বানানো যায় এবং বানানো উচিত। সবার ১ম এ আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এমসিপি বা এই কানেক্টর জিনিসটা কি? এমসিপি অর কানেক্টর হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল সিস্টেম যেটার মাধ্যমে আপনি কোনো এক্সটার্নাল একটা প্ল্যাটফর্মের সাথে আপনি যে এআই গুলো ইউজ করেন অর্থাৎ ChatGPT কিংবা Claude অথবা Gemini এটা যে কানেকশনটা যে তৈরি করা এটাকেই আসলে এমসিপি কিংবা কানেক্টর বলা হচ্ছে। আমরা কিন্তু জানি আপনারা যারা আমার যে প্রিভিয়াসলি Claude এর যেই ভিডিওটি আছে সেটা যদি দেখে থাকেন দেখবেন যে ওখানে কিন্তু আমরা অনেক ধরনের কানেক্টর ইউজ করি। বিভিন্ন সময় বিভিন্ন কানেক্টর ইউজ করি। সেরকমই একটি কাস্টম কানেক্টর হচ্ছে গিয়ে মেটা এমসিপি। আমরা যদি একটু অফিসিয়াল তাদের যে আর্টিকেলটা দেখি, ডকুমেন্টেশনটা দেখি, তারা কিন্তু এই যে দেখেন এই ডকুমেন্টেশনেও বলেছে এপ্রিলের ২৯ তারিখে এসেছে। ঠিক আছে? যে ইন্ট্রোডিউসিং মেটা অ্যাডস এআই কানেক্টর। ম্যানেজ ইউর মেটা অ্যাডস ফ্রম দ্য এআই টুলস ইউ অলরেডি ইউজ। আমি অলরেডি হচ্ছে গিয়ে Claude ইউজ করি, অলরেডি ChatGPT ইউজ করি। সেটার মাধ্যমে আমরা চাইলে খুব সহজে এই মেটার যে অ্যাডের যে ইনসাইট, রিপোর্টিং, প্রেজেন্টেশন, ইভেন আমরা ক্যাম্পেইন তৈরি করা সেটাও আমরা করতে পারি। কিভাবে অ্যাডভান্স ক্যাম্পেইন গুলা ক্যাটালগ ক্যাম্পেইন বলেন, পেজ লাইক ক্যাম্পেইন বলেন, সেন্ড মেসেজ ক্যাম্পেইন বলেন, সব ধরনের ক্যাম্পেইন কিন্তু আসলে এই মেটা এআই কানেক্টরটা ইউজ করে করা যাবে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই এআই কানেক্টরটা ইউজ করব। এআই কানেক্টরটা আমাদের Claude এর সাথে কানেক্ট করব। Claude এর সাথে কানেক্ট করে বিভিন্ন যে ইউজ কেসেস গুলা কোন সিচুয়েশন এ আমরা আসলে প্রপারলি ইউজ করতে পারি সেই জিনিসটা দেখার চেষ্টা করব। এটা ChatGPT তেও সম্ভব, Claude এও সম্ভব এবং অনেক আগে থেকে Manas এ ছিল। Manas নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি। বাট Manas টা যেটা একটু বিট এক্সপেনসিভ আর সবার ক্ষেত্রে আসলে Manas এর সাবস্ক্রিপশন ম্যানেজ করা, Claude এর সাবস্ক্রিপশন ম্যানেজ করা আবার ChatGPT টা ম্যানেজ করা একটু এক্সপেনসিভ হয়ে যায়। সবার জন্য পসিবল ও না। আমি হচ্ছে ChatGPT এবং Claude ইউজ করি এবং আজকের এই ভিডিওতে আমি Claude এর সাথে এই কানেকশনটা ইউজ করে কানেক্টরটা সেটআপ করে আপনাদেরকে দেখাবো। সবার ১ম এ আমাদেরকে যেটা করতে হবে একটা কানেক্টর ক্রিয়েট করতে হবে। সেই কানেক্টরটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে যে এই যে কাস্টম যে URL টা আছে সেটা আমাকে ইউজ করতে হবে এবং আপনার এই যে হেল্প এর যে লিংকটা এটা হচ্ছে ডেসক্রিপশন এ দেওয়া থাকবে। এখানে আপনারা দেখে নিতে পারবেন যে আপনারা এই এনসিপি ইউজ করে বা এই কানেক্টর ইউজ করে কি করতে পারবেন। আপনারা রিপোর্টিং করতে পারবেন, আপনারা অ্যাড ক্রিয়েট এবং ম্যানেজ করতে পারবেন, কোন ডায়াগনোসিস করতে পারবেন, আপনার পিক্সেলের হেলথ ঠিকঠাক আছে কিনা বা কোন প্রবলেম হচ্ছে কিনা ক্যাম্পেইনে কিভাবে অপ্টিমাইজেশন করবেন সেই জিনিসগুলো আপনারা কিন্তু এই প্রোটোকলটা ইউজ করতে পারবেন। সো আমরা সবার আগে যেটা করব আমরা হচ্ছে এই কানেক্টরটাকে ক্রিয়েট করতে হবে আমাদেরকে। আপনাদের কিন্তু বাই ডিফল্ট এটা থাকবে না। সো আমরা যেটা করব আমরা জাস্ট এই জিনিসটা কপি করে আমরা হচ্ছে গিয়ে নিয়ে রাখবো। নিয়ে আমরা যেটা করব আমরা হচ্ছে গিয়ে Claude এ চলে আসবো। ঠিক আছে? সো Claude এ এসে আপনারা এই জায়গাটাতে দেখবেন এখানে একটা কাস্টমাইজ একটা অপশন আছে। সো আমরা এখান থেকে এই কাস্টমাইজ অপশনটাতে চলে আসবো। সো কাস্টমাইজ অপশনে এসে আপনারা এই কানেক্টরস এ আসবেন। কানেক্টরস এ আসার পর আপনারা এখান থেকে এই প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পর আপনারা ব্রাউজে পাবেন আপনাদেরকে যেটা করবে এড কাস্টম কানেক্টর। এটা ক্লিক করে আপনাকে এখানে যেই লিঙ্কটা যে কপি করে নিয়ে আসলাম যেটা ডেসক্রিপশনেও দেওয়া থাকবে এই লিঙ্কটা নিয়ে আসবেন এবং এখানে আপনারা হচ্ছে গিয়ে মেটা কানেক্টর এটা আপনারা হচ্ছে গিয়ে লিখে দিবেন বা যেকোনো একটা নাম আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা যখন জিনিসটাকে এড করবেন আপনাকে আপনার এই ব্রাউজারে বা আপনার ডেস্কটপে Facebook এ কানেক্ট করা থাকতে হবে। Facebook এ লগইন করা থাকতে হবে এবং এরপরে কিছু ইজি স্টেপস আছে যেটা আমি স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি। এই স্টেপস গুলো আপনারা যদি কমপ্লিট করে ফেলেন তাহলেই কিন্তু আপনার কানেকশনটা হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর দেখেন এখানে কিন্তু আর কিছু দেওয়া লাগবে না। সো আপনি যখন কানেকশনটা আপনার এখানে হয়ে যাবে যেমন ধরুন আমি যদি এটা ট্রাই করলে মোস্ট প্রবাবলি আমার যেহেতু অলরেডি কানেক্ট করাই আছে এই কারণে আমাকে আর কানেক্ট করতে দিচ্ছে না। সো আপনারা কানেক্টটা করে নিবেন। সো কানেক্ট করার পরে আপনারা যেটা করবেন সিম্পলি যখন একটা চ্যাটে চলে আসবেন, একটা ধরেন আপনার একটা নিউ চ্যাট করবেন। নিউ চ্যাটে এসে আপনারা যেটা করবেন ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু মাই মেটা অ্যাডস অ্যাকাউন্ট। সো আপনি কানেক্ট করার পরে যখন তাকে আপনি দিয়ে দিবেন যে তোমার কি আমার মেটা অ্যাডস এর অ্যাকাউন্টের অ্যাক্সেস গুলো আছে কিনা? ইয়েস দেখেন, ইয়েস ইউ হ্যাভ দ্য মেটা এমসিপি কানেক্টেড হুইচ গিভস অ্যাক্সেস টু ইউর মেটা অ্যাডস অ্যাকাউন্ট। লেট মি চেক হোয়াটস অ্যাভেলেবল। সো ও যেটা করবে যে ওর আমার কাছে যতগুলা দেখেন ও আমার প্রায় অলমোস্ট ৪২ টা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস ওরা হচ্ছে গিয়ে পেয়েছে। এবং এই ৪২ টা অ্যাড অ্যাকাউন্টে আমি চাইলে অ্যাড ক্রিয়েট করা, আমি হচ্ছে গিয়ে
ক্যাম্পেইনের পারফরম্যান্স মেজারমেন্ট করা, প্রেজেন্টেশন করা যেকোনো কিছু আমরা করতে পারবো ক্লডের মাধ্যমেই। সো দেখেন ও সবগুলারটা দিয়ে দিয়েছে এবং কিছু বলেছে যে সাম অ্যাড অ্যাকাউন্টস এ আসলে এখনো ফুললি এনেবল হয় নাই। এটা আস্তে, আস্তে হবে। অর্থাৎ এই ৪২ টার মধ্যে আমার কিছু অ্যাড অ্যাকাউন্ট আসলে এখনো হয়নি এবং মেক্সিমাম গুলাতে হয়েছে। সো আমি এখন যেটা করব আমি হচ্ছে একটা পার্টিকুলার একটা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে নিচ্ছি। সো অ্যাড অ্যাকাউন্ট দিয়ে বলছি যে এই অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে বলছি, "ক্যান ইউ অ্যাক্সেস দিস অ্যাড অ্যাকাউন্ট?" সো ওকে আমি যেটা বলছি যে, "তুমি কি এই অ্যাড অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারছো কিনা?" সো দেখেন ও কিন্তু এই যে পার্টিকুলার যে এই অ্যাড অ্যাকাউন্টটা দেখছে যে এই অ্যাড অ্যাকাউন্টের ক্যাম্পেইনটা সে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছে কিনা। সো দেখেন সে কি বলছে? সে বলছে সে কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছে এবং সে আমাকে কমপ্লিট একটা ওভারভিউ কিন্তু এনে দিল যে কি ক্যাম্পেইন চলছে, কোনটার অবস্থা কি, ঠিক আছে? কোনটার অপরচুনিটি স্কোর কত, এটসেট্রা, এটসেট্রা, এটসেট্রা। সো বিভিন্ন ডিটেইলস আমাকে দিয়েছে। সো আমি এখন তাকে বলব যে, "দেয়ার ইস আ লিড ক্যাম্পেইন, দ্য ক্যাম্পেইন", আমি নামটা ধরেন পুরোটা জানি না। "ক্যাম্পেইন নেম হ্যাজ FAH in it. Generate me last 7 days report for that campaign." সো আমি এখন যেটা করব আমি ওই ক্যাম্পেইনের রিপোর্টটা নিব। রিপোর্টটা নিয়ে হচ্ছে গিয়ে ক্লায়েন্টের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে? সো ও যে এখন যেটা করবে আমার যে লিড ক্যাম্পেইনটা যেটাতে FAH আছে সেই ক্যাম্পেইনটা নিবে, নিয়ে হচ্ছে গিয়ে লাস্ট 7 ডেজ এর ডেটা পুল করবে। দেখুন সে পেয়েছে এবং আমাকে একটা খুব সুন্দর একটা ভিজুয়াল রিপোর্ট আমাকে আসলে এখানে করেছে। ও ডেটা ফেচ করেছে। সবকিছু ফেচ করে কি অবস্থায় যে ডেটাটা, আমাকে কিন্তু কোনো এক্সেল আপলোড করতে হলো না, কোনো পিডিএফ আপলোড করতে হলো না। ও ডিরেক্টলি কিন্তু আমার এই অ্যাড অ্যাকাউন্ট থেকেই আসলে ডেটাটা নিয়ে নিয়েছে। ঠিক আছে? ডেটাটা নিয়ে নিয়েছে। এখন আমি তাকে যদি সবকিছু ক্রিয়েট হয়ে যাওয়ার পরে ও দেখেন এই রিপোর্টটা বিল্ড আপ করছে। বিল্ড আপ করার পরে দেখেন I চার্জ অলমোস্ট অ্যারাউন্ড $50 to $60 ফর আ উইকলি রিপোর্ট। জাস্ট রিপোর্টিং এর জন্য হচ্ছে গিয়ে আমরা মাসে হচ্ছে গিয়ে ৪ টা রিপোর্ট দেই। উই চার্জ সামথিং অ্যারাউন্ড $80। ঠিক আছে? সো এখন দেখেন আমি কিন্তু চাইলে এই ChatGPT বা এই Claude দিয়ে খুব সহজেই একটা রিপোর্ট এরকম প্রিপেয়ার করে ফেলতে পারছি। এখন আমি তাকে যদি বলি জেনারেট মি দ্য পিডিএফ ফাইল। ঠিক আছে? সো আমি তাকে বলছি যে তাকে আমাকে পিডিএফটা তুমি দাও। সো সে দেখেন আমার এই পিডিএফ স্কিলটা রিড করছে, রিড করে সে আমাকে এই পিডিএফটা জেনারেট করে দিবে। এটা হচ্ছে যে ধরেন রিপোর্টিং, হ্যাঁ? এখন রিপোর্টিং তো আপনার গেল। এরপরে আপনারা তার সাথে ডিসকাস করতে পারবেন যে ইনসাইট আপনি যদি তাকে বলেন যে, "আমাকে এবার নেক্সট স্টেপস গুলা বলো। কি, কি নেক্সট স্টেপস?" ওই যে দেখেন সে কিন্তু হচ্ছে গিয়ে একটা দেখবেন দেখি রিপোর্টটা জেনারেট করুক। আমরা একটু দেখার চেষ্টা করি যে সে কি রিপোর্ট আসলে তৈরি করছে। সো দেখেন আমরা এখন পিডিএফটা বের করলাম, ওপেন করলাম। দেখেন মাই গড! সো অ্যামেজিং! সো এই জিনিসটা যদি ক্লায়েন্টকে দিয়ে দেই, ক্লায়েন্ট তো ডেফিনিটলি হ্যাপি হবেই। সো ইয়াহ দ্যাটস ইট প্রিটি মাচ অল অ্যাবাউট ইট। আপনারা চাইলে আরো ঘাটাঘাটি করেন, আরো এক্সপ্লোর করেন। যেহেতু জিনিসটা নতুন এসেছে আমিও এখনো এক্সপ্লোর করছি। আ রিপোর্টিং, প্রেজেন্টেশন, ইনসাইট যেকোনো কিছুই আসলে এখান থেকে বের করতে পারবেন। আপনি যদি যাকে আস্ক করেন, "ক্যান ইউ ক্রিয়েট আ পেজ লাইক ক্যাম্পেইন ফর মি?" আপনার জন্য ক্যাম্পেইনও হচ্ছে গিয়ে সে ক্রিয়েট করে দিতে পারবে কিন্তু, হ্যাঁ? আপনি যদি তাকে বলেন, সেটআপ বলেন, তাকে ডিটেইলস দেন, সে কি, কি ডিটেইলস দিবে, তাকে যদি ক্রিয়েটিভ আপনি এখানেই দিয়ে দেন, আপনার অ্যাড ম্যানেজারে আসলে ঢোকা লাগবে না। সে এখান থেকেই আসলে দিয়ে দিবে। এই যে দেখেন সে আপনি কোন অ্যাড অ্যাকাউন্ট ইউস করতে চান, ডেইলি বাজেট কত, না কত সবকিছু এখানে দিয়ে দিতে পারবেন। আর অনেকেই ভয় পেতে পারেন যে এটাতে আপনার অ্যাড অ্যাকাউন্টে কোনো ঝামেলা হবে কিনা? ঝামেলা হওয়ার কিছুই নেই। কারণ মেটা অফিসিয়ালি তাদের আর্টিকেলে দিয়েছে এবং মেটা অফিসিয়ালি কিন্তু এখানে বলছে যে তারা ChatGPT, Claude এবং Perplexity মাধ্যমে তারা হচ্ছে গিয়ে MCP কানেকশন সিস্টেমটা দিচ্ছে। সো দিস ইস 100% অফিসিয়াল। এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টের কোনো ইস্যু হবে না। I have been exploring this for a few days. আপনারা করতে পারেন। আর আপনারা যদি অ্যাডভান্স ওয়েতে Facebook মার্কেটিং শিখতে চান, তাহলে কিন্তু আমার ডেসক্রিপশনে Facebook মার্কেটিং এর যে কোর্সের লিঙ্কটি আছে, সেটি দিয়ে দেওয়া থাকবে। অলমোস্ট প্রায় 18 ঘন্টার একটি অ্যাডভান্স মডিউল, যেখানে সপ্তাহে ২ টি করে লাইভ সাপোর্ট ক্লাস থাকে। আ এবং একটি WhatsApp সাপোর্ট গ্রুপ আছে। সো দেখা হবে। কেউ এনরোল হলে দেখা হবে লাইভ সাপোর্ট ক্লাসে। টিল দেন, গুড বাই।